নমস্কার, আমি তনুশ্রী। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি গরমের দিনে সবচেয়ে বেশি স্বাদের সহজ ও সুস্বাদু বাটা মাছের ঝালের রেসিপি। এটা গরম ভাতের সাথে পুরোপুরি জমে যাবে। একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমেই 250 গ্রাম বাটা মাছকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানোর পর কোনো চুবড়ি বা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে 10 মিনিট রেখে দেবো এক্সট্রা জল ঝরানোর জন্য। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করতে হবে। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকেও খুব ভালো করে গরম করতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলটাকে নিয়ে আমি কড়ার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে মাছগুলো কড়াইয়ের মধ্যে আটকে না যায়। এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এইভাবে সব মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছটা যখন খুব পটপট করবে তখনই এটাকে উল্টাতে হবে। মাছটা পটপট করেছিল তাই উল্টে দিচ্ছি। এইভাবে সব মাছগুলোকে একটা একটা করে আমি উল্টে দিচ্ছি। মাছটা এখন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সামান্য ভেজে নিচ্ছি। দেখুন সামান্য পরিমাণে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে আবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সামান্য নুন, দিয়ে আবার এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা চেরা, দিয়ে এগুলাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, চারিদিকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ বাটা মাছের ঝাল একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে। ঝোলটাকে 1 মিনিট ফোটাবো, এর ফলে মশলার ফ্লেভার ঝোলের সাথে ভালোভাবে মিশে যাবে। এবার ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর আরও 1 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে রান্না করলে মাছের টেস্ট দুর্দান্ত হয়। তৈরি হয়ে গেল বাঙালির প্রিয় সেরা স্বাদের বাটা মাছের ঝাল। এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।